আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, এই যে সরিষা আবাদ করা, সরিষা আমাদের থানা হচ্ছে সরিষাবাড়ি। সরিষা আবাদ মতলব সরিষাবাড়িতে এই যে সরিষার আবাদটা হইলো বেশি, এই যে সরিষার আবাদ হইলো বেশি, ওই জন্যই মানুষে বলে সরিষাবাড়ি। মানুষে বলে মতলব ওই জন্যই আমাদের থানার নাম রাখা হয়েছে সরিষাবাড়ি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে দেখেন, এই হাইব্রিড সরিষা, এই যে হাইব্রিড, এগুলোর মধ্যে হাইব্রিড সরিষা বলছিলাম। হাইব্রিড সরিষাটা হইল নরম, এটা কাঁচাও পরে হুগলেও পরে। কবুতর ঘুঘু এলি খাইয়ে একবারে পয়মাল করে হালাই দেয়। এই যে দেখেন, এই যে এক চটের উপরে রাখছি, আরেক চটে ডায়ে থানাকে, আবার আরেক চটে ডায়ে থানাকে যে ডাকছিলাম না, এই যে খোলা বানাই দিছে, ওই যে সাদা বানাই এই খাইছে। তাইলে দেখেন, বাংলাদেশের মানুষ কিভাবে আবাদ করবো, কিভাবে কি করবো এখন। আর তো বাংলাদেশের মানুষ যদি আবাদ মোসম করার কোনো সুবিধা নাই, হ্যাঁ আবাদ যে করবো বা করে, এর সার বীজ এলের দাম অত অতিরিক্ত। তাতে করে ঘুঘু কবুতর খাইলে গেলে আর সার বীজ এলে দেওয়ার পরে হিসাব করে ফসল, যে কোনো ফসলই তোলার পরে দেখা যাইতেছে কি কতটা চালান ওঠে, কতটা চালান ওঠে না। তাইলে এবারে কি বউ ফুলান বাঁচবো, চিন্তা করেন তাইলে দর্শক। আর রাষ্ট্রীয়ভাবে যে সমস্যাটা হচ্ছে এই যে সরকারি হোক বাবুবাজার এড়ার পর একটা বাড়তি থাকে। তাইলে এই যে বাবুবাজার যে বাড়তে থাকে, আর যে আমাদের যে পরিস্থিতি, এ তো কোনোভাবে মিলে না। কারণটা হচ্ছে বাবুবাজার যে ভাবে বাড়ে, সেই হিসেবে আপনার দরকার যে জিনিসটা কিনে আবাদ করা, সেই মানে দাম কম থাকার দরকার। তে যে হিসেবে বাবুবাজার মনে করেন সরিষা বা ধান আবাদ করলাম, সরিষা আবাদ করে কমসে কম যে বাবুবাজার যে খরচ হয়, সেই হিসেবে হওয়ার দরকার কতটি পাহিতে 20 থেকে 25 মন বা 30 মন সরিষা হওয়ার দরকার পাহিতে। হিন ওই কই মন 3 থেকে 4 মন 5 মন 6 মন বিঘেতে, 1 বিঘেতে 33 শতক বিঘেতে যদি ঠিক মতো হয় 4-5 মন 6 মন হয় বিঘেতে, যদি ঠিক মতো হয়। আর যদি একরকম হয়, কম হয় লেখা তো 2-3 মন, তাহলে খরচ তো ঠিকই হয়। আর ধান যদি হয় অতিরিক্ত, যে ধানটা হয় এটা হইয়ে থাকে 20 মন, হইয়ে থাকে 20 মন হইয়ে থাকে। তাতে দেখা যাইতেছে হিসাব কিতাব করা গেলে ঘেরে, যদি কেউ বাগি আবাদ করলে ঘেরে ওরা পুরাটা এরা নোকসান যায়। ইরি ফসলটা নিজের জমি করলে ঘেরে নিজের, তাইলে মোটামুটি চালানটা সই থাকে। তাহলে কোনটা করবো তাহলে কোন ফসলটা করবো? আর একটা ফসল আছে মরিচের টালটা যদি ঠিক মতো হয় তাহলে ওটা ভালোই মোটামুটি। মরিচের টাল তো ঠিক মতো, এই যে এখানে সরিষা বাইরে যায়, উঠে যাবে। আর যদি না হয় তাহলে একবারে পয়মাল, ওরা জমি বন্ধক থেকে নইলে অন্য খাতের ঈদে ওই ঘাটতি ফিরে নেবো। তাইলে বাংলাদেশের মানুষ কোন পর্যায়ে শান্তিতে থাকবো দেখেন, আমি শান্তি দেখি না। তাইলে মরণও যায় না বাঁচাই লাগে। তাইলে কামাই রোজগারের পথগুলি কোন জায়গায় দেখেন দর্শক। তবে যাই হোক, আশা করি সামনে যে সরকার করলে যে সরকার আইলে জনগণের সাধারণ মানুষের